বাংলাদেশে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে বেদাত খুব বেশি হয় সেটি হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীকে যদি আপনি অস্বীকার করেন, আপনার ঈমান থাকবে না। মিলাদুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মিলাদুন নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। অতএব আপনি যদি বলেন মিলাদুন নবী মানি না, তার মানে আপনি রাসূলের জন্মই মানলেন না। আপনি ঈমানদার হন কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী, মিলাদ এটা মানা আমার আপনার প্রত্যেকের ঈমানের অংশ। এক নাম্বার বিষয়, মিলাদুন নবীকে মেনে নেওয়া সচিত্তে মনে এটা আমাদের ঈমানের অংশ। তবে এই মিলাদুন নবীকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে যা হচ্ছে, যা হয়েছে, এগুলো একটাও ইসলামের শরীয়ত সম্মত নয়। পাকিস্তান থেকে একজন পীর আসেন, মাশাআল্লাহ, উনি এসে বড় এক পিকআপে বসবেন, বসার পরে ওনার মুরিদান সহ লক্ষ লক্ষ মুরিদান নিয়ে মিছিলে নেমেছেন। কেন? রাসূলের আগমন হয়েছে, রাসূলকে সুস্বাগতম জানাতে হবে। জোহরের সময় জোহরের নামাজ পার হয়ে যায়, ওনাদের মিলাদুন নবীর জুলুস শেষ হয় না। জোহরের নামাজ বাদ দিয়ে বসে বসে প্রাণ পুটিকা খায়, বসে বসে রাস্তার পাশে বসে। আবার মিলাদুন নবীর আমি আশ্চর্যান্বিত হচ্ছি চিত্রগুলো দেখে যে মিলাদুন নবীর জুলুসে সিগারেট টানতেছে। আপনি চিন্তা করছেন মিলাদুন নবীর নামে কি চলতেছে? এগুলো সিগারেট খায় আর মিলাদুন নবী, রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগত। এরপরে আরো কত উদ্ভট কর্মকাণ্ড হয়, সেগুলো বলে আর কি বুঝাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম খচিত পতাকা দিয়ে তারা রাসূলকে শুভেচ্ছা জানাতে বের হয়। মিছিল শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ নাম মুবারক নিয়ে এই পতাকাটাকে তারা ডাস্টবিনে ফেলে দেয়। নাউজুবিল্লাহ। আপনি দেখবেন এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা যে মিছিল করে, এই মিছিল ইসলামের ইতিহাসে কখনো ছিল না। আপনারা যদি বলেন হুজুর আপনি কেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে মিছিল নিয়ে বের হলেন না, কেন আলাদা করে হালুয়া রুটির আয়োজন করার জন্য আমাদেরকে তাগিদ দিলেন না মসজিদে? আমি বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এগুলো করেননি, হযরতে ওমর এগুলো করেননি, সাহাবীদের মধ্যে এগুলো কখনো সাহাবীরা এগুলো করেছেন বলে আমরা কোনো বর্ণনা পাই নাই। অতএব সাহাবীরা যেগুলো করেনি, আমি তো মনে করি আবু বকরের থেকে বড় আশিক রাসূল পৃথিবীতে কেউ নেই, হযরত ওমরের থেকে বড় আশিক রাসূল পৃথিবীতে কেউ নেই, সাহাবায়ে কেরামদের থেকে পৃথিবীতে বড় আশিক রাসূল আর কেউ হতে পারে না। সাহাবীরা করেনি, আমরাও করিনি। বুঝেছেন? এই মিলাদুন নবীকে কেন্দ্র করে এই যে একজন পীর সাহেব তিনি বসে আছেন, বুঝলাম সব মুরিদানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মিছিল দিচ্ছে, বুঝলাম। তো পীর সাহেব বসে আছেন কেন? এত বড় বেয়াদব পীর সাহেব হলো কেমনে? পীর সাহেব বসে আছেন আর মুসল্লিরা বা মুরিদানরা মিছিল দিয়ে দিয়ে যাচ্ছে, পীর সাহেব উপরে বসে আছেন। আস্তাগফিরুল্লাহ। সব মানুষ মিছিল করছে, আল্লাহ রাসূলের শুভ আগমন উপলক্ষে রাস্তায় নেমেছে, পীর সাহেব কিভাবে এত সাজানো গোছানো গাড়িতে বসে থাকেন? বুঝেন অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পীর পূজা। আমি তো এমনি বলি না, আমি তো আপনারা তো সকলে বলেন পীর পূজা, মাজার পূজা। আমি বলি মাজার পূজা না, পীর পূজা। এদের পীর যদি এদেরকে বলে আমার পাতে চুমো দাও, চুমো দেয়। আমি নিজে স্বচক্ষে দেখেছি, ব্রাহ্মণবাড়িয়াতে আমি স্বচক্ষে দেখেছি। কি বলছেন? মহিলারা বসে বসে পীরের পায়ে তেল দিচ্ছে। এইরকম ভাবে মিলাদুন নবীকে কেন্দ্র করে যত বন্ডামি এদেশে অনুষ্ঠিত হয়, পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এইরকম বেদাতি কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় না। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বাদ দিতে হবে। মিলাদুন নবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ছিল। আল্লাহর হাবিব নিজের জন্মকে এভাবে পালন করেন নাই। আস্তাগফিরুল্লাহ। তিনি জন্মে খুশি হয়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাহলে রোজা রাখা বাদ দিয়ে আরো মিলাদুন নবীতে আরো ভালো করে, আরো আয়োজন করে হালুয়া রুটি খায়। আল্লাহর হাবিব রেখেছেন রোজা আর ওরা খায় হালুয়া রুটি। বুঝেছেন পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছে? সুন্নাহকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। এজন্য মিলাদুন নবী নামে সকল ভণ্ডামি আমরা সাপোর্ট করতে পারি না।